প্রাগৈতিহাসিক কাল থেকে ছোট সৃষ্টি প্রথম সূত্র আদি লগ্ন থেকে গাছ, এ মাটি, জল, বায়ু, বাতাস কিভাবে প্রকৃতিকে শান্তি বিরাজ করেছে সেটারই একটি নতুন প্রতিবেদন আমরা তুলে ধরছি। বিদ্যাসাগর শিশু অঙ্গনের সমস্ত কচিকাচারা দেখছেন আমাদের নাটক গাছ এবং মানুষ। আমরা বড় বৃক্ষ হই, লোকে আমাদের সৃষ্ট দ্রব্যকে ফল বলে, তারা আমাদেরকে আম গাছ বলে। তাই তো আমরা বাঁচতে চাই সবাইকে নিয়ে, সবার হয়ে। কি করে আমরা বাঁচবো? মনুষ্য জীবীকে এতভাবে উপকার করেও তারা নির্দয়ের মতো আমাদের ছেদন করে। কত বড় গাছ! হ্যাঁ রে, নিচেও কত জায়গা। চল এখানে আমরা খেলি। হ্যাঁ, সবাই এইখানে আয়, বসে আড্ডা দিমু। আমি খেলুম না, আমি গাছের দোল খামু। কে কে খাবি চলে আয়। তার থেকে চল, ওই যে দেখা যায় পাকা আম, চল পারি। বাবারে বাবা, কত গরম! এত গরমে মানুষ বাঁচবো কেমনে? দাদু ভাই রে, কই গেলি? আমারে ধর, নিয়ে যা। ঠাম্মা, তুমি এখানে কি করো? গাছের নিচে আইসো, চলো বসো। বসো বসো। হ্যাঁ রে দাদু ভাই, এই গাছগুলো কি আজকের? সেই রাজা গো আমলের। আগে আরো কত গাছ ছিল, তাই গরমও বুঝতাম কম। আগে খুব বৃষ্টিও হইতো, কিন্তু এখন তো শুধুই খরা। মানুষ যে কি করে বাঁচবো দাদু ভাই? ঠাম্মা, আগেও কি এত গরম ছিল? ছিল দাদু ভাই, ছিল, কিন্তু এত গরম ছিল না। আগে অনেক গাছ ছিল, তাই গরম বুঝতাম কম। এখন তো শুধু খরা। পরিবেশকে নিয়ে কেউ কোনো কিছু ভাবে না দাদু ভাই, কেউ ভাবে না। আমি বিজ্ঞান বইয়ে পড়ছি, মানুষের গাছ কাটার জন্যই আজ পরিবেশে গরম বাড়ছে। মানুষ এখন খুব খারাপ হয়েছে ঠাম্মা, সবাই নিজের কথাই ভাবে। না না দাদু ভাই, এই দেশে এখনো অনেক ভালো লোক আছে, আর তারা আছে বলেই তো দেশটা এত উন্নতিতে আছে। কিন্তু তারা যদি না থাকতো তাহলে দেশটা কবেই তলায় চলে যেত। আইসো ঠাম্মা, কও তো, দেশের লিগা কাজ কইরাই কি লাভ? এইটার ভিতরে তো ক্ষতি ছাড়া কিছুই নাই। না না দাদু ভাই, এইসবের ভিতরে কাজ কইরাও অনেক আনন্দ পাওয়া যায়। আচ্ছা ঠাম্মা, এখন তাইলে চলো, আমার খুব গরম লাগতেছে, তাছাড়া আমার পড়াও আছে। হ্যাঁ রে, কয়টা বাজলো? 11টা বাজে। তাড়াতাড়ি চল, আর দেরি হইলে মা ঠ্যাঙ্গাইবে। চলো ঠাম্মা। চলো দাদু ভাই, চলো চলো। কি মজা, তাই না রে?
ওই ছোট ছেলেরা আমাদের ছায়ার নিচে খেলে গেল, গাছের আম তারা পেড়ে খেলো। তাদের আনন্দ দেখে আমার খুব আনন্দ হয়। এগুলো ছাড়াও আমাদের নিচের যে জায়গাগুলো আছে সেখানে সবাই কত মজা আড্ডা দেয়, সেগুলো শুনতেও খুব ভালো লাগে। আমরা মানুষদের যে ঠান্ডা বাতাস, অক্সিজেন দান করি, যার জন্য তারা এই পৃথিবীতে বেঁচে থাকে, এর থেকে বড় আর কি? তবুও তারা আমাদের অনবরত কেটেই চলেছে। তারা হয়তো বুঝতে পারছে না যে আমাদেরও প্রাণ রয়েছে। আমরা চলতে পারি না, আমরা কথা বলতে পারি না বলে তারা আমাদের এভাবে কাটছে, কিন্তু এর প্রতিফল একদিন তাদের পেতেই হবে। তখন তারা বুঝতে পারবে যে গাছেদের গুরুত্ব কি, এবং তখন তাদের করার মতন কোনো কিছুই থাকবে না। কলিযুগ, বুঝলা? কলিযুগ। মানুষ স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না, নিজের কথা ছাড়া অন্যের কথা একবারের লইগাও ভাইবে দেখে না। আমার আর কি, জমিদার যা কইছে তাই করতে হইব। আমার ঘুম ভাঙায়া দিল রে মরার কোকিলে, আমার ঘুম ভাঙায়া দিল রে মরার কোকিলে। আরে কালু, তোর তো আজকে দেরি হইলো কেন? আরে কয়েন না ভাই, কয়েন না, কালকে অনেক রাত করে ঘুমাইছি, বুঝলেন? তার লিগা দেরি হইছে। তাই চল গাছ কাটা শুরু করে দিই। চল চল, এবার যা চাইবে না। চল চল। এই থামুন থামুন, আপনারা অকারণে গাছ কাটছেন কেন? আপনারা কি জানেন এই গাছ পরিবেশে কত উপকার করে? এই গাছ মানুষের কত উপকার করে? আপনারা অকারণে গাছ কাটবেন কেন? আরে থামেন মশাই, থামেন। আমার নিজের ইচ্ছায় গাছ কাটতেছি নাকি? মালিক কইছে তাই কাটতেছি। কে আপনার মালিক? ডাকুন তো তাকে। কি ঝামেলায় পড়লাম রে বাবা। মালিক, ও মালিক। কিরে, গাছটা না কেটে আমায় ডাকতে গেছিস কেন? ও মালিক, ওই হালাই আমার গাছ কাটা থামাইছে। কে আপনি? আমি একজন ডাক্তার। এই পরিবেশে পড়াশোনা করে আমি বড় হয়েছি। আপনি কি জানেন এই গাছ না থাকলে পরিবেশের কি অবস্থা হবে? আপনার কি কোনো ধারণা আছে? আমি থাকতে এই গাছ আপনাকে কখনো কাটতে দিতে পারি না। আরে থামেন তো মশাই, থামেন। এই গাছও আমার, এই টাকাও আমার, এই লোকও আমার, এই জায়গাও আমার। গাছ কাটায় বাধা দেওয়ার আপনি কে? আমি একজন পরিবেশ রক্ষক হিসাবে কি আপনাকে বাধা দিতে পারি না? আরে যান যান, আপনার মতো কত আইলো আর যাইলো। ঠিক আছে, ঠিক আছে, আপনার যখন এতই কাটার ইচ্ছা, আমি আপনাকে বাধা দেব না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই গাছ কাটার জন্যই আপনার ও আপনার গ্রামবাসী এক বড় মূল্য দিতে হবে। সেদিন আর কিচ্ছু করার থাকবে না। এই তোরা গাছ কাটতে শুরু কর। চল এটারে আগে নিয়ে যাই। জোর লাগা কে, জোর লাগা। এটা বড় গাছ আছে রে, জোরে মার। জোর লাগা কে, জোর লাগা কে, জোর লাগা কে। এখানে কি গরম, একটু এখানে বসি। শুনছো, এখানে বইসা রইছো। ছেলেটা 1 মাস ধরে কাঁচতে কাঁচতে দম পাচ্ছে না, তুমি কিছু করোই না। সে তাই নাকি? তাহলে তো ডাক্তার দেখাইতে ভাই। শুনলাম গ্রামে ভালো ডাক্তার আইছে, চলো ছেলেটারে দেখাইয়া নিয়ে আসি। হ্যাঁ চলো চলো। ডাক্তার বাবু আসতে পারি? আসুন। কার কি হয়েছে? ও এখানে বসান, সাবধানে। কি হয়েছে ছেলের? ছেলেটা 1 মাস ধরে কাঁচতে কাঁচতে দম পাচ্ছে না, দেখেন না কি হয়েছে। আচ্ছা, আপনারা শান্ত। নার্স, না বলো, ঠিক হইতেছে। কই দেখি। চোখটা দেখি।
বাবু। জোরে জোরে শ্বাস নাও। ঠিক আছে, আপনি যান। আমি যা বুঝলাম এর অবস্থা ভালো নয়, এর ফুসফুসে এক ধরনের রোগ ধরা পড়েছে। আপনারা অনেক দেরি করে ফেলেছেন, হয়তো আর সে বেশি দিন বাঁচবে না। না ডাক্তারবাবু, অমন অলক্ষণে কথা বলবেন না। আমার একটা মাত্র ছেলে, আমি ওকে ছাড়া বাঁচুম না। আপনি যে করে হোক ওকে বাঁচান ডাক্তারবাবু, যে করে হোক ওকে বাঁচান। ডাক্তারবাবু, আমার ছেলেটারে বাঁচান ডাক্তারবাবু, ওকে ছাড়া আমরা কেউ বাঁচবো না ডাক্তারবাবু। ওর চিকিৎসার জন্য সব জমি জায়গা বেঁচে দেবো ডাক্তারবাবু, দয়া করে আমার ছেলেটারে বাঁচান। আপনারা শান্ত হন, আপনারা বসুন, আমি দেখছি। আপনাকে যেন চিনি বলে মনে হচ্ছে। ও, আপনি ওই সেই গ্রামের কৃষ্ণবাবু না? মনে আছে আমি আপনাকে গাছ কাটতে বারণ করেছিলাম, কিন্তু আপনি আমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আজকে দেখছেন তো এর পরিণতি কি। ডাক্তারবাবু, আগের সব কথা ভুলে যান ডাক্তারবাবু, আগে অনেক অপরাধ করছিলাম ডাক্তারবাবু, দয়া করে আমার ছেলেটারে বাঁচিয়ে নিন ডাক্তারবাবু। আপনি শান্ত হন। আপনি কি জানেন এই গাছ না থাকলে পরিবেশে কত পরিমাণে ক্ষতি হতে পারে? আপনার কি কোনো ধারণা আছে? আপনি আগে দেখবেন আপনার গ্রামের পরিবেশ কত সুন্দর স্নিগ্ধ ছিল, কিন্তু এই গাছ কাটার ফলে আপনার পরিবেশ ধ্বংস হয়ে গেছে। ডাক্তারবাবু, আপনি যা বলবেন আমি তাই করবো ডাক্তারবাবু, দয়া করে আমার ছেলেটারে বাঁচিয়ে নিন ডাক্তারবাবু। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি জানেন এই ছেলেটারে নিয়ে কত কিছু ভাবছিলাম, আপনি দয়া করে এই বাচ্চাটাকে ঠিক করে দিন। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, শান্ত হন, শান্ত হন। আমাদের এই সব রোগ ঠিক করতে গেলে আমাদের অনেক পরিমাণে গাছ লাগাতে হবে, আমাদের পরিবেশকে আবার পুনরায় তার রূপে ফিরিয়ে আনতে হবে, তবেই আমরা এই রোগের সম্মুখীন হতে পারবো। তাই চলুন আমরা একসাথে স্লোগান করি বা সচেতন হয়ে আমরা শপথ নিই। গাছ লাগাও, গাছ লাগাও, একটি গাছ, একটি গাছ। নমস্কার।